আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাই আপনাদের এয়ার আফিয়ান কিডস চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অতি পরিচিত কিন্তু বিব্রতকর সমস্যার সমাধান নিয়ে। স্ক্যাবিস বা গালাচুলি এই রোগ কি, কেন হয়, কিভাবে ছড়ায়, কিভাবে চিকিৎসা শুরু করতে হবে এবং ভবিষ্যতে কিভাবে রোধ করবেন, সবকিছু জানবেন ধাপে ধাপে, একেবারে ডাক্তারি তথ্যসহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে স্ক্যাবিস নিয়ে আপনার সব আশা কেটে যাবে ইনশাআল্লাহ। সেই সাথে ভিডিওর শেষে রয়েছে ঘরোয়া কিছু উপায় যা দ্বারা স্ক্যাবিস রোধ করা সম্ভব। আসুন আমরা শুরুতেই জেনে নেই স্ক্যাবিস কি। স্ক্যাবিস এক ধরনের চর্মরোগ। এটি হয় সারকপটিস স্ক্যাবিয়াই নামক পরজীবীর কারণে। এটি গায়ে লুকিয়ে থাকে ও গভীর সুড়ঙ্গ তৈরি করে। শরীরের যেসব জায়গায় ত্বক পাতলা সেখানে বেশি হয়। আঙুলের ফাঁক, কবজি, কোমর, বগল, গোপনাঙ্গ ইত্যাদি ইত্যাদি জায়গায় এটি খুব বেশি হয়। এটি অত্যন্ত চুলকানিযুক্ত, বিশেষ করে রাতে। এবার আমরা জানবো লক্ষণগুলো কি কি। তীব্র চুলকানি, বিশেষ করে রাতে। ত্বকে লাল ফুসকুড়ি বা ছোট দানা দেখা যায়। আঁচড়ের দাগ বা ঘা শিশুদের ক্ষেত্রে সারা শরীরে হতে পারে। ঘুমে ব্যাঘাত, অস্বস্তি, বিরক্তি। স্ক্যাবিস কিভাবে ছড়ায়? একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে একই বিছানা, তোয়ালে, কাপড় ব্যবহার করলে, শিশুদের খেলার মাধ্যমে, স্কুলে খুব সহজে ছড়ায়। পরিবারের একজন হলে অন্যরাও ঝুঁকিতে থাকেন। স্ক্যাবিসের নিশ্চিত রোগ নির্ণয়। ডাক্তারের কাছে গেলে তিনি স্কিন স্ক্রাপিং বা ডার্মোস্কোপি করতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে লক্ষণ দেখে অনুমানিক চিকিৎসা শুরু হয়। চলুন এর চিকিৎসা পদ্ধতিগুলো ধাপে ধাপে জেনে নেই। পারমেথ্রিন 5% ক্রিম গলা থেকে নিচে পুরো শরীরে রাতে মেখে 8 থেকে 14 ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হয়। আইভারমেকটিন ট্যাবলেট ডাক্তারের পরামর্শে ওজন অনুযায়ী ডোজ, একটা এখন আরেকটা 7 দিনের ব্যবধানে। অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট চুলকানির জন্য ফেক্সোফেনাডিন, কিন্তু শিশুদের ক্ষেত্রে আলাদা চিকিৎসা প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্নতা, পুনরায় সংক্রমণ রোধ। বিছানার চাদর, জামা, তোয়ালে গরম পানিতে ধুতে হবে। প্লাস্টিকে প্যাক করে 3 দিন রেখে দিন। ঘরের মেঝে, খাট, সোফা ভালো করে পরিষ্কার করুন। পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা করাতে হবে। স্ক্যাবিস রোধ করার ঘরোয়া কিছু উপায় নিয়ে আলোচনা করব। শুরুতেই বলছি নিম পাতা। নিম পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিপ্যারাসাইটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। এটি চুলকানি কমায় ও চামড়ায় থাকা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ব্যবহারের নিয়ম হলো নিম পাতার পানি। 1 মুঠো নিম পাতা নিয়ে 1 লিটার পানিতে 10 মিনিট ফুটিয়ে নিন। পানি ঠান্ডা হলে সেই পানি দিয়ে প্রতিদিন গোসল করুন। দিনে অন্তত একবার, রাতে হলে ভালো হয়। সেই সাথে নিম পাতার পেস্ট, 1 মুঠো নিম পাতা বেটে পেস্ট তৈরি করুন। আক্রান্ত জায়গায় লাগান। 20 থেকে 30 মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে 7 থেকে 10 দিন ব্যবহারে উপকার পাবেন। লবণ ও বেকিং সোডা। লবণ ত্বকের ইনফেকশন কমায় আর বেকিং সোডা চুলকানি ও প্রদাহে প্রমোশক হিসেবে কাজ করে। ব্যবহারের নিয়ম জেনে নেই। 1 বালতি কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ লবণ এবং 1 চামচ বেকিং সোডা মেশান। প্রতিদিন একবার এই পানি দিয়ে গোসল করুন। 5 থেকে 7 দিন ব্যবহার করুন। প্রয়োজনে 10 দিন পর্যন্ত চালিয়ে যেতে পারেন। লবঙ্গ তেল, সেই সাথে নারকেল তেল। লবঙ্গ তেল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং প্যারাসাইট নাশক। নারকেল তেল চুলকানি ও ত্বকের লালচে ভাব কমায়। ব্যবহারের নিয়ম: 1 চা চামচ নারকেল তেলের সঙ্গে 2 ফোঁটা লবঙ্গ তেল মিশান। আক্রান্ত স্থানে দিনে 2 বার তুলা দিয়ে লাগান। সতর্কতা হচ্ছে, লবঙ্গ তেল শক্তিশালী, কখনোই সরাসরি ব্যবহার করবেন না। শিশুদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। কাঁচা হলুদ। হলুদে রয়েছে কারকিউমিন, যা চুলকানি ও প্রদাহে কার্যকর। ত্বকের সংক্রমণ কমাতে সহায়তা করে। ব্যবহারের নিয়ম: কাঁচা হলুদ বেটে বা গুঁড়ো হলুদ অল্প পানি মিশিয়ে পেস্ট বানান। আক্রান্ত স্থানে দিনে 2 থেকে 3 বার লাগান। 30 মিনিট পর ধুয়ে ফেলুন। টি ট্রি অয়েল যদি পাওয়া যায়, তবে টি ট্রি অয়েল অ্যান্টিপ্যারাসাইটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ। ব্যবহারের নিয়ম: 1 চামচ অলিভ অয়েল 3 ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। দিনে 2 বার আক্রান্ত স্থানে লাগান। শিশুদের ক্ষেত্রে ব্যবহারের সাবধানতা প্রয়োজন। অ্যালার্জি হলে বন্ধ করুন। তুলসী পাতা ও লেবুর রস। কিভাবে কাজ করে তুলসী পাতা ও লেবুর রস, চলুন জেনে নেই। তুলসীতে অ্যান্টিব্যাকটেরিয়াল যা উপাদান রয়েছে, আর লেবুর রস চুলকানি ও ত্বকের জ্বালাভাব কমায়। ব্যবহারের নিয়ম: 10টি তুলসী পাতা বেটে নেই, 1 চা চামচ লেবুর রস মিশিয়ে এরপরে দিনে একবার আক্রান্ত স্থানে লাগাতে হবে।
গুরুত্বপূর্ণ সতর্কতা হলো এগুলো মূল চিকিৎসার পরিপূরক বিকল্প নয়। যদি অবস্থা খারাপ হয় বা 7 থেকে 10 দিনের মধ্যে উন্নত না হয় তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। শিশু, গর্ভবতী নারী বা গুরুতর চর্মরোগ আক্রান্তদের ক্ষেত্রে ঘরোয়া উপায় ব্যবহার করার আগে বিশেষভাবে সাবধান হন। শিশুর স্ক্যাবিস বিশেষ সাবধানতা। শিশুর ক্ষেত্রে কম শক্তিশালী ওষুধ ব্যবহার, নখ ছোট রাখা, আঁচড়ানো থেকে বিরত থাকা, খেলনা পরিষ্কার করা 2 মাসের নিচে শিশুদের ক্ষেত্রে চিকিৎসা ছাড়া কিছুই ব্যবহার করা উচিত নয়। স্ক্যাবিস নিয়ে সাধারণ ভুল ও গুজব। স্ক্যাবিস গরিবদের রোগ, এটি একবারই ভুল কথা। শুধু গায়ে ময়লা থাকলেই হয়, এটিও ভুল কথা। একবার হলে বারবার হবে যদি চিকিৎসা না করা হয়। শুধু আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা করালেই হবে, এটিও ভুল কথা। ঘরে একজন আক্রান্ত হলে ঘরের সবাইকে চিকিৎসা নিতে হবে। কিভাবে প্রতিরোধ করবেন? জনসমাগম থেকে দূরে থাকা, শিশুদের স্কুলে স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত জিনিসপত্র আলাদা রাখা, ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করলে নিয়মিত সাবান দিয়ে গোসল করা। স্ক্যাবিস কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি সাধারণ সংক্রমণ রোগ। সঠিকভাবে চিকিৎসা করলেই ভালো হয়ে যায়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে দয়া করে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারে। আর আমাদের চ্যানেল এআর আফিয়া অ্যান্ড কিডসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।